দেখো 311 পাতার গুলো করবো। হ্যাঁ, আগের দিনও করছিলাম, আগের দিন আমরা ছবি আইকে করছিলাম। আজকে দেখো এনে দুইটা রাশি আছে, সেক আছে আর টেন আছে। তাই আমি বলছিলাম যদি একা একা থাকে, শুধু সেকের মান আছে বা টেনের মান আছে বা সাইনের মান আছে, তাহলে ছবি আইকে করতে পারবে। দুইটা বা তিনটা মানে একের বেশি থাকলে ছবি আইকে করা যাবে না। তাহলে কি করতে হবে, তখন তোমাকে জানতে হবে কিছু সূত্র। হ্যাঁ, আসো, এগুলো স্কোয়ারের সূত্র বলা হয়, আইডেন্টিটি ফর্মুলা। আসো, তিনটা স্কোয়ারের সূত্র আছে। হ্যাঁ, আসো, স্কোয়ারের সূত্রগুলা বুদ্ধি করে শর্ট ফর্মে মনে রাখবে, এসসি, এসটি, সিসি। ওকে, টিটা স্মল লিখি। এসসি রিজার্ভ ক্যাটাগরি কি কি হয়, এসসি, এসটি, ওবিসি না, এনে হবে সিসি। হ্যাঁ, এসসি, এসটি, সিসি, এই তিনটা হচ্ছে স্কোয়ারের সূত্র। এসসি ফর প্রথম স্কোয়ারের সূত্র হবে এসসি, এসসি এস দিয়ে হবে সাইন স্কোয়ার, আর সি দিয়ে হবে কস স্কোয়ার, সরি থিটা। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। এখান থেকে পরে সাইন স্কোয়ার কস স্কোয়ারের মান দিয়ে বার করতে পারবে। আচ্ছা, এগুলো পরে দেখবো। তাহলে এসসি মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এসটি, এসটি দিয়ে কি হবে, আরেকটা এস দিয়ে কি হবে, এস দিয়ে হবে সেক স্কোয়ার, আর টি দিয়ে কি হয়, টি দিয়ে টেন স্কোয়ারই হয়, কিন্তু এটাই মাঝখানে মাইনাস থাকবে। শুধু এসসিটা প্লাস আর বাকিগুলা মাইনাস। সিসি, সিসি বলতে সি দিয়ে কি হবে, আর কি বাকি থাকলো, কোসেক আর কট, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। হ্যাঁ, এসসি, এসটি, সিসি, এই তিনটা হচ্ছে স্কোয়ারের সূত্র। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, কোসেক স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। এখান থেকে তোমরা পরে সাইন স্কোয়ারের মান বার করতে পারবে, 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ারের মান 1 মাইনাস সাইন স্কোয়ার। আগের দিন আমরা যেগুলো ছবি দিয়ে করছি না, এগুলো এই সূত্রের সাহায্যেও করা যায়। ওকে, আরেকটা জিনিস, এগুলো কিন্তু লাগবেই লাগবে, আমি আগেও বলছিলাম। বলো দেখি ট্যান মানে কি, আমরা আগের দিনে পড়ছিলাম, ট্যান মানে সাইন বাই কস, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আর আমি যদি বলি কট মানে কি, তাহলে তোমরা বলবে স্যার কস বাই সাইন, রাইট। আচ্ছা, একটা জিনিস, ত্রিকোণমিতি মানে শুধু ত্রিকোণমিতির সূত্রই হবে তা না কিন্তু। হ্যাঁ, যেখানে বীজগণিতের সূত্র হবে, বীজগণিতের সূত্র ফেলাইতে পারবে, রাইট। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। কি কি, এসসি, এসসি মানে সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার, এসটি মানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, আর সিসি মানে দুইটাই সি। এই যে দেখো সিসি মানে বুঝছো তো, কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। এসসি, এসটি, সিসি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আরেকটা জিনিস ভাইটাল পয়েন্ট কিন্তু, প্রথমেরটা প্লাস আর পরের দুইটা মাইনাস, রাইট। তাহলে আমরা মান শিখলাম সাইন, আর আগে কি শিখছিলাম, ওই যে ছকটা, মানে ছক বলতে ওই ছন্দের শোলে সাইন কোসেক কসেক ট্যান কোট লম্ব অতিভুজ ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তারপরে মান শিখলাম, স্কোয়ারে শিখলাম, আরো কয়েকটা শিখতে হবে পুরো কোণে, তাহলে তোমাদের টেনের সিলেবাসে হয়ে যাবে। হ্যাঁ, আর সূত্র লাগবে না। স্কোয়ারের সূত্রগুলো ভালো করে রেডি করতে হবে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। হ্যাঁ, এবার আসো তিনের এক, কি কি আছে, সেক আর টেন আছে। তাহলে সেক আর টেন আছে, তাহলে আমরা কি করব, এটা তো ছবি দিয়ে করা যাবে না, তো মন দিয়ে শুনবে। সেক টেন আছে, সেক টেন, তাহলে সেক আর টেন যেহেতু আছে, তাহলে সেক আর টেনের সূত্র লিখবে। সেক আর টেনের সূত্র বলতে এসটি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1, এই সূত্রটা লিখবো। হ্যাঁ, সেক টেন আছে, তাহলে আমরা সেক টেনের সূত্রটা লিখবো, ছবি আইকে করা যাবে না, এটার হেল্প নিলাম। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। এটা কই থেকে আসলো, এটা ফর্মুলা। এটাই কেন দিব, সেক টেন আছে, সেক টেনের দিব, সিম্পল ফান্ডা। যদি সাইন কস থাকে তাহলে সাইন কোসেকটা দিবে, যদি কোসেক কট থাকে তাহলে কোসেক কটের সূত্রটা লিখবে। ওকে, আসো, তাহলে এটা কোথা থেকে আসলো, এই মাত্রই শিখলাম, এটা সূত্র। হ্যাঁ, এসসি, এসটি, সিসি শর্টকাটে শিখবে। তাহলে এটাকে সূত্রের আকারে যদি সাজাও, সেক থিটা তার হোল স্কোয়ার এইভাবে লেখা যায়, স্কোয়ার আছে না, এটা লেখা যায় পুরোটার উপরে স্কোয়ার। ট্যান স্কোয়ার থিটা মানে এটা আমরা এইভাবে হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। তো বারবার বলছি, ত্রিকোণমিতিতে কিন্তু বীজগণিত অ্যাপ্লাই হবে, 100% অ্যাপ্লাই হবে। মানে এটাকে যদি এ ভাবো মনে মনে, লেখো না তোমরা, আর এটাকে যদি মনে মনে বি ভাবো, তাহলে কি হয়, তোমরা বলবে স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বীজগণিতের সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বীজগণিতের সব সূত্রই ত্রিকোণমিতিতে যদি পড়ে তাহলে ফেলাই দিবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তোমরা বলবে স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ, এ মানে হচ্ছে সেক থিটা, প্লাস বি, বি মানে হচ্ছে ট্যান থিটা,
এ প্লাস বি, বি মানে পরেরটা, ইন্টু এ মাইনাস বি, এ মানে সেক থিটা মাইনাস বি মানে ট্যান থিটা। ওকে, সমান সমান 1 1। কি হলো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ মানে প্রথমটা প্লাস বি মানে পরেরটা ইন্টু এ, এ মানে প্রথমটা মাইনাস বি মানে পরেরটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1। তো বাদো সেক থিটা প্লাস ট্যান থিটা, এটার মান কত, এটার জায়গায় এটার মানটা বসায় দাও ভাই, এটার মান তো প্রশ্নেই দেওয়া আছে, বলো এটার মান কত 2 ইন্টু এটা যা আছে তাই রাখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। ওকে, তাহলে সুতরাং সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান এক একই। তোমরা বলবে স্যার 2 গুণ আছে, ওই পারে গেলে কত হবে, ভাগ হবে। এটা 2 কি করে আসলো, পাশে না লিখে দেওয়াটা বেটার, এটা হঠাৎ করে কোথায় দিয়ে আসলো, এটা হঠাৎ করে আইনে আসে নাই, এটার মান দেখো প্রশ্নেই দেওয়া আছে। সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত 2, দেখো বুঝলে কিনা। ওকে, তাহলে সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি প্লাস পড়তো তাহলে প্লাসের সূত্র দিতাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1, এটার মান 2, এটা যা আছে তাই সমান সমান 1, 2 ওই পারে গেলে ভাগ হবে, তার মানে 1/2। ওকে, চলো আসো সেম কনসেপ্টের 3-2। হ্যাঁ, বলো এবার তোমরা কি দেখবে, কি কি দেওয়া আছে বলো দেখি, লিখে নাও কি দেওয়া আছে, কোসেক থিটা আর মাইনাস কট থিটা, এটার মান কত দেওয়া আছে, √2 - 1। তাহলে আমরা দেখলাম, আর এইবার কোসেক কট আছে, তাহলে কোন সূত্রটা দিব, দুইটাই, কোন সূত্রটা দিব, সিসি মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, রাইট। তাহলে তোমরা বলবে আমরা জানি, কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, রাইট। তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে, তাহলে তোমরা এটারে কি লিখতে পারবে, তোমরা বলবে স্যার এটা লেখা যায় কোসেক থিটা তার হোল স্কোয়ার, আর কট স্কোয়ার থিটা মানে তোমরা বলবে এটারে কি লেখা যায়, কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান 1। ওকে, আসো তাহলে এটাকে আমরা কি ভাবি এ, আর এটাকে আমরা কি ভাবি বি, তাহলে কি সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটাকে এ ভাবলাম এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে বি ভাবলাম, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, আসো তোমরা বলবে স্যার এটার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ, এ মানে প্রথমেরটা কোসেক থিটা প্লাস বি মানে কট থিটা, তাই না, এ প্লাস বি, এ মানে প্রথমেরটা প্লাস বি মানে পরেরটা ইন্টু এ মাইনাস বি, এ মানে কোসেক থিটা মাইনাস বি মানে কট থিটা সমান সমান 1। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1, বুঝলো। এবার বলো, এবার কোনটার মান দেওয়া আছে, এটার মান নাই কিন্তু এটা যা আছে তাই, এইটার মান আছে, এটার মান কত দেখো প্রশ্নে আছে ভাই, এটার মান কত, √2 - 1, ব্র্যাকেটে রাখবে, হ্যাঁ, আর সমান সমান 1। এটা হঠাৎ করে কই থেকে আসলো, পাশে লিখে দিবে, যেহেতু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান √2 - 1। ওকে, চলো এটার মান কত দেওয়া আছে, তাহলে ভাই √2 - 1, তাহলে বা এটা যা আছে তাই রাখো, কোসেক থিটা প্লাস কট থিটা, √2 - 1টা এইদিকে গুণাকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে, তাহলে 1 1ই, তোমরা বলবে স্যার নিচে আসবে √2 - 1, রাইট। এবার এইভাবে রাখো না, হ্যাঁ, নর্মালি আমরা নিচে রুট রাখি না, তাহলে নিচে রুট রাখলে কি করবে, নিচে রুট যদি এসে যায় করণীয় নিরসন করে দিবে, হ্যাঁ, নিচে রুট রাখবে না, নিচে √2 - 1 আছে, তো তাহলে তোমরা কি করবে, উপর নিচে √2 + 1 দিয়ে গুণ করে নিবে, তোমরা করণীয় অলরেডি করে নিচ্ছ, উল্টা চিহ্ন দিয়ে গুণ করতে হয়, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয়, মাইনাস আছে নিচে গুণ করবো √2 + 1 দিয়ে, উপরে গুণ করো √2 + 1 দিয়ে, হ্যাঁ, আসো উপরে লিখি ভাই, তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান, উপরে যা আছে তাই লেখো 1 × √2 + 1, আর নিচে এটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে তোমরা কি বলবে, স্যার a - b × a + b, তাহলে এটার মূল সূত্র কি, a স্কোয়ার মানে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, রাইট।
সূত্র a মাইনাস b ইন্টু a প্লাস b করণীয় নিরীক্ষণ করলে তোমরা জানো নিচে একটাই সূত্র হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা, উপরে 1 ইন্টু রুট 2 প্লাস 1, আর নিচে রুট 2 স্কোয়ার যদি ভাঙাও রুট 2 উঠে যাবে 2, আর 1 স্কোয়ার ভাঙালে এককে 1, রাইট। আসো চলো বা দাও কোসেক থিটাই প্লাস কট থিটা সমান সমান 1 ইন্টু রুট 2 প্লাস 1, আর নিচে 2 এর থেকে 1 মাইনাস করলে তোমরা বলবে স্যার 1, 1 ক্যান্সেল। তাহলে সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান রুট 2 প্লাস 1। ওকে চলো, তাহলে সিম্পল ফান্ডা কি বুঝলে বলো দেখি। যদি সেক টেন থাকে সেক টেনের সূত্র লিখবে, কোসেক কট থাকলে কোসেক কটের সূত্র লিখবে, যদি সাইন কোস থাকে তাহলে সাইন কোসের সূত্র লিখবো। যেমন পরেরটাই আসো 3, হ্যাঁ পরে নিচে রুট ছিল করণীয় নিরীক্ষণ, আসো 3। এবার সাইন কোস আছে তাহলে তোমরা 100% সাইন কোসের সূত্র লিখবে। কি দেওয়া আছে ভাই লেখো। এটা 1 দেওয়া আছে, তোমরা কি লিখবে আমরা জানি। এবার কি লিখবো তোমরা বলবে স্যার সাইন কোস আছে তাহলে কোন ফর্মুলা লিখবে, এসসি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা প্লাস হয় কিন্তু, হ্যাঁ সমান সমান 1। স্কোয়ার আকারে সাজাও, তার মানে এটা লেখা যায় সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এটারে তোমরা কি লিখতে পারবে কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান 1। ওকে, তাহলে এটাকে যদি এ ভাবো তাহলে এ স্কোয়ার প্লাস এটাকে বি ভাবলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মানে প্রথমটা সাইন থিটা প্লাস বি মানে পরেরটা কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab। নর্মাল সূত্রটা দিই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ 2a মানে হচ্ছে সাইন থিটা ইন্টু বি মানে কস থিটা সমান সমান 1। বা দাও সাইন থিটা প্লাস কস থিটার মান দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে প্রশ্নে বলো দেখি, 1, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান সমান 1। এখানে পাশে লেখা দেওয়া বুদ্ধিমানের কাজ যে 1 কোথা থেকে আসলো, 1 কোথা থেকে আসলো লেখো, যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা এটার মান কত বলো দেখি 1, সাইন থিটা প্লাস কস থিটা এটার মান 1, তাহলে 1 স্কোয়ার ভাঙালে কত হবে, এককে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। এই প্লাস 1 আছে, ওই পারে গেলে তোমরা বলবে স্যার মাইনাস 1 হবে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1 1, আর এই প্লাস 1টা ওই পারে গেলে তোমরা বলবে স্যার মাইনাস 1। তাহলে বা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, বলো 1 থেকে 1 গেলে তোমরা বলবে 0। এবার মাইনাস 2টা এইদিকে গুণ আকারে আছে না, ওই পারে গেলে কি হবে তোমরা বলবে স্যার ভাগ হবে, রাইট। তাহলে বা সাইন থিটা কস থিটা 0 0, মাইনাস 2টা গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, ব্র্যাকেটে রেখো। তাহলে সুতরাং সাইন থিটা ইন্টু কস থিটা, গুণ আছে নাই মানে, হ্যাঁ সাইন থিটা ইন্টু কস থিটা এটার মান কত হবে, 0কে যেটা দিয়ে ভাগ করো আলটিমেট হবে তো 0। ওকে, তাহলে সিম্পল সাইন কস থাকলে সাইন কসের স্কোয়ারের সূত্র, সেক টেন থাকলে সেক টেনের সূত্র, কোসেক কট থাকলে কোসেক কটের সূত্র, এগুলো হচ্ছে সিম্পল ফান্ডা। এভাবেই কি সব হবে না, এখানে আরো কিছু আদব কায়দা তোমাদের জানতে হবে। আসো যেমন 4 কি করবে, ট্যান কটের তো কোনো সূত্র নাই, এখানে ট্যান আর কট আছে, কি কি আছে, ট্যান থিটা প্লাস কট থিটার মান 2। দেখো সবসময় একভাবেই ভাবলে হবে না কিন্তু ভাই, সাইন কোস থাকলে সাইন কোসের সূত্র লিখবে, সেক টেন থাকলে সেক টেনের সূত্র লিখবে, কোসেক কট থাকলে কোসেক কটের সূত্র লিখবে। এবার দেখো ট্যান আর কটের কোনো সূত্র, আমি একটু আগে যে লিখলাম ট্যান কটের কোনো সূত্র আছে, স্কোয়ারের হয় না, ট্যানের সাথে সেক আসে আর কটের সাথে কোসেক আসে। তো দেখো যখন ট্যান কটের সূত্র নাই তখন একটু আমরা অন্যভাবে ভাবি, কিভাবে ভাবি দেখো, বা দাও ট্যান থিটাই প্লাস, আচ্ছা তোমাদের আমি প্রথম দিন যখন সূত্র লেখাইছিলাম বলো দেখি তোমাদের কি বলছিলাম, শর্টকাটে যদি বলি সাইন কোসেক, তাই না, কোসেক এইভাবে শিখতে বলছিলাম আমি, এইভাবে শিখবে, তারপর ট্যান কট থিটাটা লিখলাম না,
সাইন কোসেক কসেক ট্যান কট, তার মানে সাইনের বিপরীত কোসেক বা কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক বা সেকের বিপরীত কস, ট্যানের বিপরীত কট বা কটের বিপরীত ট্যান। মানে সাইনের বিপরীত কোসেক মানে 1/sin থিটা যদি থাকে তাহলে তোমরা কি লিখতে পারবে কোসেক থিটা, আর কোসেক বা 1/কোসেক থিটা যদি থাকে তাহলে তোমরা কি লিখতে পারবে সাইন থিটা, রাইট। এখানে বলে দেখি ট্যানের বিপরীত কে হবে কট, তাহলে 1/tan থাকলে তোমরা কি লিখতে পারবে কট, আর 1/cot থাকলে তোমরা কি লিখতে পারবে, তোমরা লিখতে পারবে tan। হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি এর জন্য বলছিলাম এইভাবেই শিখবে, সাইন কোসেক কসেক ট্যান কট, সাইন কোসেক কসেক ট্যান কট। ওকে, তাহলে কটটা বলো দেখি কট, এটা তো ট্যান আছে না, কটকেও আমরা টেনে নিয়ে আসবো। কট মানে বলো দেখি কটের বিপরীত কি ট্যান, ট্যানের বিপরীত কট বা কটের বিপরীত ট্যান। তাহলে তোমরা কি বলতে পারবে, তাহলে তোমরা বলতে পারবে স্যার কটের জায়গায় তো এটা লিখতে পারি 1/tan থিটা সমান সমান 2/2। দেখো লেখা যাবে কিনা। কট মানে কার বিপরীত, ট্যানের বিপরীত কট, তাহলে কট মানে 1/tan থিটা লেখা যাবে, বা ট্যান কে লিখতে পারো 1/cot থিটা, দুইটাই পাল্টায় না, তাহলে তো আবার লাভ কি হলো, যে কোনো একটা পাল্টাবে। ট্যান ট্যানি, কট মানে ট্যানের বিপরীত, প্রথম দিন আমরা সূত্র শিখছিলাম এগুলা, হ্যাঁ কি না। সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কোসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। ট্যানের বিপরীত কট মানে 1/tan, বিপরীত মানে আর কি অনন্যক আর কি, মানে বিপরীত বলতে অনন্য, মানে এভাবে বললেই মনে বেশি ভালো হবে। সাইনের অনন্যক কোসেক, কোসেকের অনন্যক সাইন। অনন্যক মানে বুঝছো তো, উল্টায় দিতে হয়। কসের অনন্যক মানে 1/cos করলে সেক হবে, আর 1/sec করলে কস হবে, 1/tan করলে কট হবে। বলে তুই বুঝলে, তাহলে কট মানে কার অনন্যক, ট্যানের অনন্যক বা ট্যানের উল্টো। হ্যাঁ, তাহলে আসো উপর নিচে আছে, কি করবে, একটাই করতে পারো লসাগু। নিচে কিছু নাই, তোমরা বলবে স্যার গুণ হবে, tan tan গুণ করলে tan স্কয়ার থিটা, tan tan সেম, তাহলে 1 1 সমান সমান 2। ওকে, লসাগু মানে বীজগণিতের আদব কায়দা সব এখানে অ্যাপ্লাই করতে পারবে। সূত্র বীজগণিতে কি হয়, উপর নিচে থাকলে লসাগু করে, এখানেও tan হবে লসাগু, নিচে কিছু নাই না, তাহলে এগুলো শর্টকাটে কিভাবে করে লসাগু, গুণাগুণি গুণ হয়, tan tan গুণ করো tan স্কয়ার, tan tan সেম, তাহলে এক একই, তাহলে বা tan স্কয়ার থিটা প্লাস 1 tan থিটা ওই পারে গিয়ে গুণ হবে, তার মানে 2 tan থিটা। সবগুলো একবারে নিয়ে আসো, একটু বুদ্ধিমানের বুদ্ধি করে সাজায় নেই তো, tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটাই, 2 tan থিটাটা প্লাস আছে, তাহলে তোমরা বলবে স্যার এই পারে আসলে তো মাইনাস হয়ে যাবে, প্লাস 1 সমান সমান 0। tan থিটাটা মাঝখানে রাখলাম। হ্যাঁ, এবার তাহলে দেখো মন দিয়ে শুনো, দুইটা রাস্তা, স্কয়ার থাকলে নরমালি দুইটা রাস্তা, কি রাস্তা, হয় মিডিল টার্ম যাবে নয় সূত্রে যাবে, তো মিডিল টার্মও যাবে, এটা সূত্রেও যাবে, তো সূত্র করলে বেশি তাড়াতাড়ি হবে, আমরা সূত্রে হাইটা যাই, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার আকারের সাথে। হ্যাঁ, tan থিটা তার হোল স্কয়ার, সূত্র না পড়লে তো মিডিল টার্মে যাইতে হইতো, একরে লেখা যায় এক স্কয়ার, ফার্স্টেরটা লিখে নাও আর লাস্টেরটা আগে, এটা a স্কয়ার এটা b স্কয়ার, আর মাঝখানে কি লাগে মাইনাস 2ab, a মানে tan থিটা ইন্টু b মানে কত, তোমরা বলবে স্যার b মানে 1, দেখো গুণ করো 2 কে 2 tan থিটা। হ্যাঁ, সূত্রে আকারে সাজালাম, কি সূত্রে আকারে, এই যে এই সূত্রে আকারে। হ্যাঁ, ক্লাস 7 এ তোমরা শিখছো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থাকলে এটাকে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। এবার অনেকে ভাবতে পারো স্যার ত্রিকোণমিতিতে কি বীজগণিত হবে, আমি বারবার বলছি 100% অ্যাপ্লাই হবে। বীজগণিতের যত আদব কায়দা হয়, সূত্র, মানে উপর নিচে থাকলে লসাগু, বজ্র গুণন সব হবে, মিডিল টার্ম, বীজগণিতে মিডিল টার্ম করোনা স্কয়ার থাকলে এখানেও মিডিল টার্ম হবে। ওকে, বীজগণিতের সমস্ত আদব কায়দা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটার মূল সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার মূল সূত্র হচ্ছে a মানে tan থিটা মাইনাস b মানে 1 তার হোল স্কয়ার সমান সমান 0। হ্যাঁ, তাহলে আমি যদি বলি স্কয়ার সরায় দাও, তোমরা বলবে স্কয়ার সরাইলে প্লাস মাইনাস দিয়ে লাভ নাই, 0 এর বর্গমূল 0ই হয়, শূন্যর সামনে প্লাস মাইনাস দিয়ে কি লাভ, শূন্য তো শূন্যই, শূন্য না প্লাস না মাইনাস। তাহলে বলো দেখি এখান থেকে সুতরাং tan থিটার মান কত, তোমরা বলবে স্যার tan থিটার মান -1 টা ওই পারে গেলে +1, প্লাস না লিখলেও হয়, আর শূন্য লিখলাম না, -1 টা ওই পারে গেলে +1, শূন্য কোথায় গেল, শূন্য কি লেখার দরকার আছে, ওদিকে শূন্য লিখছিলাম নাই, মানে এবার -1 ওই পারে গেলে শূন্যর সাথে 1 যোগ করলে 1 হলো। তাহলে এবার এটা দেখো মন দিয়ে শুনো, সবসময় যে একঘেয়ে চিন্তা করলে হবে না, ডাইভার্সিটি রাখতে হবে, সাইন কস সেক টেন থাকলে সূত্র দিয়ে আসি, এবার সূত্র নাই তখন অন্যভাবে ভাবতে হবে, কি ভাবলাম, আরে কটকে তো টেন বানানো যায়, টেন বানাই দিলাম, দুইটা সেম বানাই দিলাম, উপর নিচে আছে লসাগু টসাগু করলাম। হ্যাঁ, আসো এবার বার করতে বলছে কার মান, দেখো tan থিটা মাইনাস কট থিটার মান,
এটার মান বার করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি করি ভাই, ট্যান টেনই রাখো। কট মানে বলো দেখি, কট মানে কার উল্টো বলো দেখি, কট মানে ট্যানের উল্টো, ট্যানের উল্টো মানে 1/10, ট্যানের অনন্যকার কি। হ্যাঁ, কট মানে ট্যানের উল্টা 1/10, বুঝছো? আচ্ছা বলো দেখি তোমরা কি বুঝতেছো, কোসেকটা কার উল্টা হবে বলে দেখি, সাইনের উল্টা। তাহলে বলো দেখি যদি কোসেক থিটা থাকে তাহলে এটারে কি লিখতে পারবে তোমরা, শুধু সাইন লিখবে। কোসেক মানে সাইনের উল্টা, তার মানে কি লিখবে 1/sin। যদি সেক থাকে, সেক বলো দেখি সেকটা কার উল্টো, তাহলে কি লিখবে, শুধু কস লিখবে। কসের উল্টো মানে 1/cos, উল্টো মানে কসের অনন্য 1/cos, তাহলে কট মানে 1/10। তাহলে ট্যানের জায়গায় ট্যানের মান 1 মাইনাস 1/10 এর জায়গায় ট্যানের মান 1। এটা কষ্ট করে লসাগু করার দরকার নেই, নিচের এক না লিখলেও হয়, একের থেকে এক গেলে 0। ওকে, চলো নিচের এক না লিখলে হয় 1 মাইনাস 1 0, রাইট। ওকে, তাহলে ট্যান কট থাকলে এরকম, যদি অঙ্কে মনে করো এরকম থাকে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 2, বলো দেখি সেম কনসেপ্ট কিভাবে ডিল করবে। কোসেকটারে কি বানাই দিবে সাইন, কোসেক মানে সাইনের অনন্যক, মানে কি লিখে দিবে 1/sin। সেম কনসেপ্ট কোথায় অ্যাপ্লাই হবে, যদি কস প্লাস সেক থাকে, কিছু একটা আছে সে যাই থাক, তাহলে সেক কে কি লিখে দিবে 1/cos। আসো নেক্সট পাঁচ। এবার সাইন কোস আছে বলো, তাহলে সাইন কোস আছে এত বাবার দরকার নেই, সাইন কোসের আমরা সূত্রই তো জানি, তাহলে এটা সূত্র থেকে এসে যাই। হ্যাঁ আসো, সাইন কোস আছে তাহলে আমরা সাইন কোসের সূত্রটা লিখবো। আচ্ছা কি দেওয়া আছে ভাই, এটা লিখে নাও তো। ওকে 7/13 লেখো। আমরা জানি আমরা জানি তাহলে এটা সাইন কোসের সূত্র আছে, তাহলে সূত্র থেকে এসেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে বলো সাইন স্কোয়ারে কি লিখতে পারবে, তোমরা বলবো স্যার এটারে লেখা যাবে সাইন থিটা তার হোল স্কোয়ার। ওকে, কস স্কোয়ার কে কি লিখতে পারবে, তোমরা বলবে স্যার কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান 1। এবার আমরা প্রথমেরটাকে ভাইবে নেই এ, এটাকে আমরা কি ভাবি এ, আর পরেরটাকে আমরা কি ভাবি ভাই বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে কিন্তু তোমরা জানো দুই ভাবে লেখা যায় ভাই, বলো হে কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার কিন্তু এটা দুইবার অ্যাপ্লাই করতে হবে, কেন দেখো। হ্যাঁ, এভাবে লেখা যায়। হ্যাঁ, এবার প্রশ্ন হলো দেখো আমরা কোন সূত্র দিব, দেখো আগে কি বার করতে বলছে, আমি বারবার বলি কি বার করতে বলছে এটাতে আগে ফোকাস করবে না, ফোকাস কোথায় করবে তুমি, কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলো দেখি। সাইন মাইনাস কসের মান 7/13, যেহেতু মানটা কি দিয়ে দেওয়া আছে এটা ফোকাস করবে, কি দেওয়া আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট ফোকাস এইখানে থাকবে। এইখানে তোমরা বলবে স্যার মাইনাস দিয়ে মান দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্র দিব। অনেকে এইভাবে ভাবতে পারো যে স্যার প্লাসের মান বার করতে বলছে, প্লাসের মান বার করতে বলছে, এটা আমরা পরে ভাববো, কি দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাইনাস দিয়ে দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্রটা দিব। হ্যাঁ আসো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, মাইনাসের সূত্রটা দিব এ, এ মানে সাইন থিটা মাইনাস বি মানে কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে সাইন থিটা ইন্টু বি, বি মানে কস থিটা সমান সমান। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 1 1a। ওকে চলো, মাইনাস দের কেন দিলাম, এবারে এটার জায়গায় এটার মানটা বসাইতে পারবে, 7/13 তার হোল স্কোয়ার, এটার মান 7/13 তার স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। এটা ভাঙাও, 7 স্কোয়ার 49, 13 স্কোয়ার ভাঙালে 13 13 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। তাহলে আসো উপরে লিখে, হ্যাঁ তাহলে বাদ দাও 2 সাইন থিটা কস থিটা, এটা যা আছে তাই 1 1 এটা প্লাস আছে না, তোমরা বলবে স্যার ওই পারে গেলে মাইনাস হবে,
49/169। হ্যাঁ, তাহলে বাদ দাও 2 sin থিটা cos থিটা, এটা লসাগু করে দাও, উপর নিচে আছে আর কি করবে, লসাগু করবে 169, নিচে কিছু নাই, কোনাকুনি গুণ হবে 169 আর মাইনাস এটা যা আছে তাই। সুতরাং 2 sin থিটা cos থিটা 169 থেকে 49 গেলে তার মানে কত হবে 120 আর নিচে 169, রাইট। দেখো আবার হলো, এবার আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে মাইনাসদের মান ছিল, আমরা কোন সূত্র দিছিলাম মাইনাসদের, এবার আবার ওই সূত্রটা লিখে এবার প্লাসের মান বার করতে বলছেন, এবার আবার প্লাসের সূত্র দিব। ওকে, এটা দুইবার করি আমরা। আসো আবার আমরা জানি আরো অন্যভাবেও করা যায়, আচ্ছা চলো এটাই বেটার হবে। আসো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে সেম কনসেপ্ট, সেম ভাবে আগেরটা যেভাবে করলে এটারে লেখো তার হোল স্কয়ার, আর এটারে লিখবে কি cos থিটা তার হোল স্কয়ার। এবার কোন সূত্রটা লিখবো, প্রথমে মাইনাসদের মান ছিল, মাইনাসদের সূত্র দিছি। এবার তোমার ফোকাস রাখো কি বার করতে বলছে, তুমি বলবে স্যার প্লাসের মান বার করতে বলছে, এবার প্লাসের সূত্র দাও। প্লাসের সূত্রটা কি, এই যে এটা এ এটা বি, তাহলে সূত্র কি এ মানে প্রথমেরটা sin থিটা প্লাস বি মানে cos থিটা। দেখো কারো অসুবিধা হইলে বলবে কিন্তু, হ্যাঁ ত্রিকোণমিতি নতুন জিনিস, অসুবিধা হইতেই পারে। -2 ইন্টু এ মানে sin থিটা ইন্টু বি মানে cos থিটা সমান সমান 1। ওকে, তবে সূত্রগুলা যদি শিখে নাও আর একটু প্র্যাকটিস করো বাড়িতে, দেখবে এগুলো খুব সহজ জিনিস। হ্যাঁ, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা, এটা লিখবো না, এটার মান কত তোমরা বলবে স্যার এটার মানই তো 120/169, একটু আগে বার করে নিলাম। হ্যাঁ, সমান সমান 1 লিখে নাও। এটা হঠাৎ করে কোথায় আসলো, যেহেতু 2 sin থিটা cos থিটা সমান সমান 120/169। হ্যাঁ, ওকে, এটাকে ওই পারে পাঠিয়ে দাও। বা sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, এটা ওই পারে গেলে প্লাস হবে 1 যোগ 120/169। হ্যাঁ, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, তাহলে 169 হবে লসাগু, নিচে কিছু নাই, গুণ হবে কোনাকুনি 169 কেউ 169 প্লাস 120। ওকে, চলো তাহলে এটা যা আছে তাই রেখে দেবো ভাই। sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান, এখানে যোগ করো 169 আর 120 যোগ করো 289 আর নিচে 169। তাহলে বা স্কয়ার যখন সরাই তখন চিহ্ন প্লাস মাইনাস আসে, কিন্তু আমরা এখানে বলে দেখি মাইনাস দিব কি, অ্যান্সার হচ্ছে না। এই জায়গাটা একটু দেখো মন দিয়ে শুনে। ত্রিকোণমিতিতে আমাদের সিলেবাসে যতটুকু আছে প্রথম পাদ মানে আমরা প্লাস নিয়ে ডিল করব। বলো দেখি এইটা পজিটিভ সংখ্যা, এটাও পজিটিভ, দুইটা পজিটিভ সংখ্যার যোগফল কোনোদিন নেগেটিভ হইতে পারে না। কিন্তু মাঝখানে যদি চিহ্ন মাইনাস থাকতো না, এই অঙ্কটায় মনে করো প্লাসদের মান দেওয়া আছে, মাইনাসদের মান বার করতে বলছে, এই অঙ্কটায় মনে করো এরকম আসলো, এরকম sin থিটা মাইনাস cos থিটা, আরে সরি হোল স্কয়ার, মনে করো সাপোজ এটার মান আসলো এরকম কিছু একটা 49/169, তখন যদি আমরা স্কয়ার সরাই না তখন কিন্তু আমরা প্লাস মাইনাস দিব, কিন্তু এখন দিব না। মন দিয়ে শোনো এই জায়গাটায়, এখানে কেন প্লাস মাইনাস দিব, কারণ এটা পজিটিভ ঠিক আছে, এটাও পজিটিভ ঠিক আছে, কিন্তু দুইটা পজিটিভ সংখ্যার বিয়োগফল তো নেগেটিভ হইতেই পারে, দুইটা পজিটিভ সংখ্যার বিয়োগফল নেগেটিভ হইতে পারে না। মনে করো আমি উদাহরণ দিলাম, মনে করো সাপোজ, এগুলা তো এত বড় হবে না, মনে করো আমি 5 একটা পজিটিভ সংখ্যা, 8 একটা পজিটিভ সংখ্যা, দুইটা বিয়োগ করলে বলো মাইনাস আসে কি আসে না, আসে। আবার যদি 8 - 5 করো তাহলে তোমরা বলবে স্যার +3। তাহলে দুইটা পজিটিভ সংখ্যার বিয়োগফল পজিটিভ হইতেও পারে নেগেটিভ হইতেও পারে, কিন্তু যোগফল তো 100% নেগেটিভ হবে না। বুঝতে পারছো কি বললাম, তাহলে দুইটা সংখ্যার বিয়োগফল নেগেটিভ হইতে পারে, তাহলে যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে তোমরা প্লাস মাইনাস চিহ্ন দিবে, আর মাঝখানে যেহেতু প্লাস সংখ্যা তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস দিব না। পরীক্ষায় হয়তো উল্টায় দিয়ে দিল, তুমি প্লাস মাইনাস দিলে না, তাহলে কিন্তু তোমার 1 নম্বর গেল।
289 এর বর্গমূল 17, 169 এর বর্গমূল 13, পাশে লিখে দাও যেহেতু sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 0। এখানে নেগেটিভ কেন দিলাম না, মন দিয়ে শুনো। পরীক্ষায় কিন্তু এটাই যদি ঘুরায় দিত না, এইটার মান 17/13, আমাকে বললো sin থিটা মাইনাস cos থিটার মান বার করতে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার 7/13 আসতো না, প্লাস মাইনাস 7/13 আসতো। ওকে, এই জায়গাগুলা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে মাঝখানে আমাদের ত্রিকোণমিতি করতে গেলে রুট সরাইলে প্লাস প্লাস মাইনাস দিব কিনা, এটা একটা ভাইটাল পয়েন্ট। যদি মাঝখানে পজিটিভ চিহ্ন থাকে তাহলে প্লাস মাইনাস দিব না, কিন্তু নেগেটিভ থাকলে প্লাস মাইনাস দিতে হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার এটাই, দুইবার করতে হলো। হ্যাঁ, আসো চলো হয় সাইন কস দেওয়া আছে। হ্যাঁ, সাইন থিটা মাইনাস কস থিটার মান কত দেওয়া আছে, হাফ। এটা খুব সহজে বার করতে হবে। এইটার মান লেখো, আমরা জানি দিয়ে সূত্রটা দিয়ে দাও। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে তোমরা কি বলবে, এটাকে সূত্রের আকারে সাজাই দিই। চলো সেম কনসেপ্ট, চলো একটু তাড়াতাড়ি করো। তার হোল স্কোয়ার সমান সমান 1। তাহলে সেম গল্প, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্র দিব, এখানে তো কোনো চিহ্নই নাই, এখানে প্লাস আছে, তাহলে প্লাস এর সূত্র এ, এটা এ, এটা বি, -2ab, এ মানে প্রথমটা। ওকে, এটা যা আছে তাই, a প্লাস বি হোল স্কোয়ার -2ab সমান সমান 1। এটা যা আছে তাই রাখো, প্রথমেরটা কিছু নাই, জাস্ট মান বসাও 2 2। তোমরা বলবে স্যার এটা তো লেখা যাবে না কেন, এটার মানই তো দেওয়া আছে হাফ, সমান সমান 1। এগুলা লিখে দিবে। হ্যাঁ, হঠাৎ করে কোথা থেকে হাফ আসলো, তোমরা বলবে স্যার সাইন থিটা ইন্টু কস থিটা যে আছে এটা গুণ করলে হাফ হয়, রাইট। চলো একটা ওই পারে দিয়ে দাও, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তাহলে এক একই, মাইনাসটা একটা ওই পারে গেলে তোমরা বলবে স্যার প্লাসে, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, বলো এক এক যোগ করলে তোমরা বলবে স্যার 2 হবে। তাহলে স্কোয়ার যখনই সরাই দিব, বা সাইন থিটা প্লাস কস থিটা, তোমরা বলবে স্যার স্কোয়ার সরাইলে বলো প্লাস মাইনাস আসবে কি, আসবে, আসবে হ্যাঁ কি না বলো। মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস তাহলে কেন আসবে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, মাঝখানে প্লাস আছে, মাইনাস থাকলে আসতো, তাহলে কি হবে শুধু √2, যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0। হ্যাঁ, এটি অ্যান্সার, মানে সুতরাং দিয়ে দিই, √2 এর তো আর বর্গমূল করতে পারবে না। হ্যাঁ, পরে লিখে দিও তোমরা দরকার অ্যান্সারটা, সাইন থিটা প্লাস কস থিটা এর নির্ণয় মান √2। ওকে, চলো 7 8 একই রকম, আমি একটা করাই দিচ্ছি তোমরা একটা করবে, আমি 7 করাই দিচ্ছি, 8 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আসো সেক 10 আছে। হ্যাঁ, আসো সেক আর 10 দুইটারই মান বার করতে বলছে, তাহলে কি দেওয়া আছে ভাই লেখো, সেক আর 10 আছে, তাহলে আমরা কি করব, তোমরা লিখবে আমরা জানি সেক আর 10 এর সূত্র লিখবো, সেক স্কোয়ার থিটা -10 স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে বাদেও সেক স্কোয়ার থিটা মানে তোমরা কি লিখবে, সেক থিটা তার হোল স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা মানে তোমরা বলবে স্যার ট্যান থিটা তার হোল স্কোয়ার। এবার এটাকে এ ভাবি আর এটাকে বি ভাবি, তাহলে কি হবে, তোমরা বলবে স্যার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তোমরা বলবে স্যার এ প্লাস বি ইন্টু এ মানে প্রথমেরটা মাইনাস বি মানে পরেরটা সমান সমান 1, রাইট। তাহলে বাদেও সেক থিটা প্লাস ট্যান থিটা এটার মান কত, তোমরা বলবে স্যার এটার না, এটার মান নাই। হ্যাঁ,
sec থিটা প্লাস tan থিটা এটা যা আছে তাই ইন্টু sec থিটা মাইনাস tan থিটা এটার মান কত sec থিটা মাইনাস tan থিটা এটার মান হচ্ছে 1/√3 হ্যাঁ সমান সমান 1 ওকে এনে পাশে লিখে দাও sec থিটা মাইনাস tan থিটা এটার মান কত 1/√3 ওকে আসো এই √3 টা ওই পারে গিয়ে গুণ হবে সুতরাং sec থিটা প্লাস tan থিটা এক না লিখলে হয় √3 আর 1 গুণ করলে √3 হ্যাঁ কিন্তু এটা চাই নাই বলছে sec থিটার মান আলাদাভাবে বার করো tan থিটার মান আলাদাভাবে বার করো এক কাজ করো ভাই হ্যাঁ ওই যে শুরুতে যেটা আছে না এটা দিয়ে দাও তো 1 নং এটা কিন্তু এখানে অ্যান্সার না আরো করতে হবে হ্যাঁ sec প্লাস tan এর মান চাইনি sec থিটা আর tan থিটার মান চাইছি এই দুইটা অপনয়ন করে দিই এটার অপনয়ন করা খুব সিম্পল দেখো মিলানোই আছে এখানেও tan এখানেও tan একটা মাইনাস আরেকটা কি আছে প্লাস দুইটা যোগ করে দাও tan tan কাটা যাবে sec বের হয়ে যাবে হ্যাঁ আসো 1 নং ও 2 নং যোগ করে পাই যোগ করে পাই ওকে আমি ওই পেজে লিখি হ্যাঁ 1 নংটা কি আছে দেখো এটা sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/√3 আর sec থিটা প্লাস tan থিটা 2 নং এটা যোগ করো এটা হচ্ছে ভাই কত দেখো এই যে এটা 1 নং sec মাইনাস tan 1/√3 sec প্লাস tan √3 এই দুইটা যোগ করবো হ্যাঁ যোগ করলে মাইনাস 10 প্লাস 10 কাটা যাবে দুইটা sec যোগ করলে 2 sec থিটা হবে হ্যাঁ এরকম বীজগণিতের মতো হ্যাঁ দুইটা x যোগ করলে 2x হয় দুইটা a যোগ করলে 2a হয় তাহলে দুইটা sec থিটা যোগ করলে 2 sec থিটা আর এদিকের গুলা যোগ করো তো তাহলে তোমরা বলবে স্যার এখানে থাকবে 1/√3 যোগ করছি যোগ হ্যাঁ অপনয়ন প্লাস √3 হ্যাঁ ওকে এখানে কাটা গেল মাইনাস tan থিটা প্লাস tan থিটা প্লাসে মাইনাসে কাটা যায় আর দুইটা sec থিটা যোগ করলে তোমরা বলবে 2 sec থিটা আর এখানে যোগ করো 1/√3 প্লাস √3 তাহলে বাদেও 2 sec থিটা 2 sec থিটাই এখানে √3 হবে লসাগু √3 সেম তাহলে এক একই থাকবে প্লাস নিচে কিছু নাই কোনাকুনি গুণ √3 গুণ করলে 3 তাহলে বা 2 sec থিটা সমান সমান 3 আর 1 যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 4 আর নিচে আসলো √3 2 দিয়ে 4 কে কাটো 2 দুগুণে 4 তাহলে তোমরা বলবে স্যার sec থিটার মান হয়ে গেল 2/√3 ওকে আসো এবার 10 যে কোনো একটাই বসাও 1 বা 2 কোনটায় বসালে সুবিধা হবে বলে দেখি 2 এ বসাই দুইটা প্লাস আছে লেখো 2 নং থেকে পাই এদিকে লিখে তোমরা নিচে নিচে লেখো একটাই বসালেই হইলো হ্যাঁ আমি দেখলাম 2 নংটা প্লাস আছে ফালতু মাইনাস দিয়ে বসে আরো মাইনাস টাইনাস কাটা হ্যাঁ 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 এই নে একটা সংখ্যা আছে করতে পারো অসুবিধা নেই প্লাস মাইনাস থাকলে করতাম একটাই আছে ছাড়ো তাহলে 2 নং থেকে কি আছে আর করে দিলে অসুবিধা নেই sec থিটা প্লাস tan থিটা সমান সমান √3 হ্যাঁ বাদেও sec থিটার জায়গায় ভাই sec থিটার মানটা বসাও হ্যাঁ করলেও পরে করো এখন ঝামেলা হবে নাইলে মান বসে sec থিটার মান 2/√3 প্লাস tan থিটা সমান সমান √3 ওকে সেকের জায়গায় সেকের মানটা বসাই দিলাম এবারে সংখ্যাগুলো ওই পারে নিতে হয় tan টেনই রাখো √3 রাখো এটা প্লাস 2/√3 আছে তোমরা বলবে স্যার ওই পারে গেলে তো মাইনাস 2/√3 হবে তাই তো বা tan থিটা সমান সমান √3 হবে লসাগু নিচে কিছু নাই মানে কোনাকুনি গুণ √3 গুণ করো 3 মাইনাস 2 সুতরাং tan থিটা সমান সমান 3 এর থেকে 2 গেলে কত 1 আর নিচে √3 পরে অ্যান্সার গুলো লিখে দিবা তাহলে সেম ভাবে পরেরটা কোসেক আর কট আছে কোসেক কটের সূত্র দিবে কোসেক এটা প্লাসের মান আছে মাইনাসের মানটা বাইরে হবে প্রথমে পরে দুইটা যোগ করে দিবে কোসেক বাইরে হবে কোসেকের মান একটাই বের হবে সেম প্রসেসে পরেরটা হোমওয়ার্ক থাকবে 8 তাহলে আমি করব না আমি 9 চলে যাচ্ছি আসো আসো ওকে চলো
তাহলে 8 আর করলাম না, হ্যাঁ কোসেক কট আছে সেম ভাবে করবে, আগেরটা যেভাবে ডিল করছো সেম ভাবে কোসেক আর কটের সূত্র লিখবে আমরা জানিয়ে দিয়ে, ওকে, তারপর চলবে। আসো তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আসো 9 কি দেওয়া আছে লেখো, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7। এবার অনেকে হয়তো ভাবতে পারো স্যার সাইন কোস আছে তাহলে কি সাইন কোসের সূত্র দিব? অ্যান্সার হচ্ছে না। কেন? সাইন কোস তো আছে, তাহলে কেন সূত্র দিব না? এটা বাই আকারে আছে, দিয়ে লাভ নাই। যদি বাই আকারে না থাকতো, শুধু সাইন প্লাস কস বা সাইন মাইনাস কস থাকতো, তাহলে এফেক্টিভ হইতো। এখানে বাই আকারে আছে, একটা উপরে একটা নিচে, তখন ওই সাইন কোসের সূত্র দিয়ে লাভ নাই, বুঝছো তো? আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি কোনো লাভ নাই, কোনো মান বসাইতে পারবে না। ওকে, তাহলে এটা উপর নিচে আছে, তাহলে সূত্র দিয়ে লাভ হবে না। তাহলে আমরা কি করব? নরমালি উপর নিচে থাকলে বেসিক সেন্স কাটাবে। নরমালি উপর নিচে থাকলে আমরা কি করি? বজ্রগুণন করি। লসাগু করে বজ্রগুণন, এনে তো লসাগু স্কোপ নাই, বজ্রগুণন বড়টা দিয়ে আগে করো 7 দিয়ে। ওকে, তাহলে নরমাল ভাবে ভাবে, এত জটিল করবে না, 7 দিয়ে করো 7 sin থিটা। এটার আরো স্ট্যান্ডার্ড প্রসেসও আছে, তাহলে আপাতত মনে করো নরমাল প্রসেসই করি। 7 দিয়ে cos কে গুণ করো 7 cos থিটা। এটার আরেকটা স্ট্যান্ডার্ড প্রসেস কি তোমরা মনে করার চেষ্টা করো। আমি তোমাদের যখন অনুপাত সমানুপাত করাইছিলাম তখন একটা প্রসেস বলছিলাম, দুইটার সংখ্যা সেম, দুইটার সংখ্যার মাঝখানে একবার প্লাস আর একবার মাইনাস থাকলে আমি বলছিলাম যোগ ভাগ দিয়ে দিতে। তো এটা যোগ ভাগ দিয়ে দিলেও দারুণ ভাবে হয়ে যাবে, বুঝা গেল? সেম এখানেও সাইন কস, এখানেও সাইন কস, একটা প্লাস একটা মাইনাস। আমি বলছিলাম না, সেম দুইটা সংখ্যার মাঝখানে একবার প্লাস, মানে চিহ্ন আলাদা, তখন যোগ ভাগ দিলে বেশি বেটার হয়। তো আসো আপাতত করে দিলাম, যখন করে দিই 1 দিয়ে সাইন কে গুণ করো সাইন থিটা, প্লাস 1 দিয়ে কস কে করো কস থিটা। ওকে, তাহলে এটা প্লাস আছে, তোমরা বলবে স্যার বাদিকে আসলে মাইনাস হবে 7 সাইন থিটা। এটা প্লাস আছে, এদিকে আসলে হবে মাইনাস সাইন থিটা সমান সমান কস থিটা কস থিটাই। এটা মাইনাস আছে, তোমরা বলবে স্যার ওই পারে গেলে প্লাস। বিয়োগ করো, বিয়োগ বীজগণিতের মতো, যেমন 7টা এক্স থেকে একটা এক্স গেলে কয়টা এক্স হয়? 6টা এক্স। এখানেও সেম, নাই মানে 1। 7টা সাইন থেকে একটা বাদ দিলে তোমরা বলবে স্যার 6টা সাইন থিটা। বীজগণিতের মতো যোগ। এনে কয়টা কস? এখানে নাই মানে একটা কস, আর এখানে 7টা কস, তাহলে 7টা আর একটা যোগ করলে তোমরা বলবে স্যার 8টা কস থিটা। বাদিক ডান দিক কাইটা দাও, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8। ট্যান বার করতে বলছে। সাইন কস গুলো একবারে নাও, এভাবে সাজানো গুলা তোমরা তো জানো, সাইন সাইনই রাখো। হ্যাঁ, সাইন সাইনই রাখলাম। বলে দেখি কসটা এইদিকে গুণাকারে আছে না, তাহলে বাদিকে আসলে কি হবে? তোমরা বলবে স্যার ভাগ হবে। সমান সমান 4 4ই 4 4ই, আর এই 3টা ওই পারে যাবে, এইটা আগে প্রায়োরিটি পাবে। 4 4ই, এটা 4 এর এরিয়া, আর 3 ওই পারে গেলে কোথায় যাবে বলে দেখি? নিচে যাবে। হ্যাঁ, বুঝা গেল? 3 এদিকে গুণা আকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে। এগুলার সাজানো তোমরা আগেও করছো। তাহলে এবার বলো, হ্যাঁ আজকে প্রথমে সূত্র লিখছিলাম, বলো সাইন বাই কস মানে কি সূত্র হয়? সাইন বাই কস মানে ট্যান হয়, কস বাই সাইন মানে কট হয়। ওকে, এটা কোথা থেকে আসলো? ফর্মুলা। ওকে, এটা ডাইরেক্ট কি বলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আমি আর করলাম না। 7-এর নিচে নাই মানে 1 আছে, যোগ ভাগ দিয়ে দিতে পারো, ইউ হয়ে যাবে। হ্যাঁ, আসো সেম কনসেপ্টের পরেরটা করি। বুঝলে 10 অব্দি করবো, এটা 4/3 3। হ্যাঁ, চলো আসো লাস্ট 10 অব্দি করবো আজকে। আসো কোসেক থিটা প্লাস সাইন থিটা, এটাও বজ্রনয়ন দিয়ে করে দিয়ে পরে তোমরা যোগ ভাগ দিয়েও ট্রাই মারতে পারো। এটাও দেখো সেম, কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান সমান 5/2। 5 দিয়ে আগে করো, 5 দিয়ে করলে কত হবে? 5 দিয়ে কোসেক কে গুণ করো, বজ্রন করলে 5 কোসেক থিটা। 5 দিয়ে সাইন কে গুণ হবে, তাহলে তোমরা বলবে স্যার 5 সাইন থিটা সমান সমান। এবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে কোসেক কে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 2 কোসেক থিটা, প্লাস 2 দিয়ে সাইন কে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 2 সাইন থিটা। হ্যাঁ, প্রথমে 5 দিয়ে করলাম, 5 দিয়ে কোসেক কে, 5 দিয়ে সাইন কে, 2 দিয়ে করলে 2 কোসেক প্লাস 2 সাইন। কোসেক গুলো একবারে নিয়ে আসি। 5 কোসেক থিটা প্লাস 2 কোসেক থিটা আছে না, এবারে আসলে হবে মাইনাস 2 কোসেক থিটা, আর সমান সমান 2 সাইন থিটা 2 সাইন থিটাই। সাইন গুলো ওই পারে নিলাম। হ্যাঁ, তাহলে তোমরা বলবে স্যার এটা মাইনাস আছে, ওই পারে গেলে তো প্লাস হবে, প্লাস 5 সাইন থিটা।
5/3 আছে না? আচ্ছা আচ্ছা, 3/3, আচ্ছা আচ্ছা, চলো চলো ঠিক আছে, এটা 5/3 আছে না এটা? আচ্ছা চলো 3 দিয়ে করি, তাহলে এটা কত হয়ে যাবে? 3 কোসেক থিটা, আর এটা কত হবে? 3 সাইন থিটা। তাহলে এটা 3 সাইন থিটা, আর এটা 3 কোসেক থিটা। হ্যাঁ, চলো ঠিক আছে, আসো। ওকে চলো, তাহলে 5টার থেকে 3টা বাদ দিলে কয়টা কোসেক হয় বলো দেখি? 5টার থেকে 3টা বাদ দিলে তোমরা বলবে স্যার 2টা কোসেক। কেন? যেমন 5টা এক্স থেকে 3টা এক্স গেলে 2টা এক্স, সেম কনসেপ্ট। এখানে 3টা সাইন, এখানে 5টা সাইন, তোমরা বলবে স্যার যোগ করলে তো 8 সাইন থিটা। 2 দিয়ে 8কে কেটে তো 4। এবার আমরা কি করব? একদম, এটা সাইন আছে না, এটারও সাইন বানাবো। আমরা কি জানি? হ্যালো, প্রথম সূত্র কি বলো? ছন্দের ছলে যে শিখছো, সাইন কোসেক, তাই না? কসেক ট্যান কোট, সাইনের উল্টা হয় কোসেক। সাইনের উল্টা বা সাইনের অনন্য হয় কোসেক। তাহলে তোমরা বলবে স্যার তাহলে কোসেককে নিশ্চয়ই এইভাবে লেখা যাবে, কোসেক মানে সাইনের উল্টা বা সাইনের অনন্য, অনন্য মানে 1/sin। কোসেক মানে সাইনের অনন্য। কসের উল্টা সেক হয়, ট্যানের উল্টা কট হয়, সাইন কোসেক, কসেক, ট্যান কট। এর জন্য এইভাবে আমি শিখতে বলছি। হ্যাঁ, কোসেক মানে সাইনের উল্টা 1/sin সমান সমান 4 সাইন থিটা। এখানে নাই মানে কত আছে? 1 আছে। বজ্রনয়ন করো, 4 সাইন সাইন গুণ করো সাইন স্কোয়ার থিটা, 1 গুণ করো 1। তাহলে দেখো, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 একই, 4 গুণ আকারে আছে, ওই পারে গেলে হবে ভাগ, গুণ আছে ওই পারে গেলে ভাগ। এবার স্কোয়ার উঠালে দেখো সাইন থিটার মান একটা জিনিস কি, মন দিয়ে শোনো, সাইন থিটা কিন্তু নেগেটিভ হয়। আমি বলছি না নেগেটিভ হয় না, কিন্তু তোমাদের সিলেবাসে আছে অ্যাঙ্গেল হচ্ছে প্রথম পাদ অবধি 0 থেকে কত ডিগ্রি অবধি? 90 ডিগ্রি। এই রেঞ্জের মধ্যে কেউ মাইনাস হবে না। সাইন নেগেটিভ হয়, সব নেগেটিভ হয়, সাইন, কোসেক, কসেক, ট্যান, কট সব নেগেটিভ হইতে পারে। কিন্তু আমাদের সিলেবাসে যেটা আছে, ক্লাস 10 এর সিলেবাসে 0 থেকে 90 ডিগ্রি অবধি কেউ নেগেটিভ হবে না, তাই আমরা নেগেটিভ নিব না। তাহলে দেখো সাইন থিটা সমান সমান √1/4। আমি বলি নাই কিন্তু এগুলো নেগেটিভ হয় না, নেগেটিভ হয়, কিন্তু আমাদের সিলেবাসে যতদূর আছে। এখন এটারে কি লিখবো? এটারে এইটা লেখাটাই বেটার, যেহেতু সাইন থিটা গ্রেটার দেন 0 দিয়ে লিখলে না বেটার হয়। এটা তো রেঞ্জ গুলো দেয় না না। আচ্ছা আপাতত এইভাবে লিখে রাখি, যেহেতু সাইন থিটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখ। তাহলে সুতরাং সাইন থিটার মান, যদি এই কথাটা ভুল লেখাটা এইভাবে 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2, তাহলে সাইন থিটার মান কত হবে? 1/2। ওকে চলো ঠিক আছে, এত দূরই থাকলো। 8 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ।